বাংলাদেশে বন্ধুর বাড়ি ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় যুবক। দুষ্কৃতীদের প্রহারে মাথা ফাটল যুবকের। থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে এলাকার লোকজনের বাধা এবং হুমকি। প্রাণ ভয়ে ভারতে ফিরে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। এদিন নদিয়ার গেদে সীমান্ত থেকে বাংলাদেশে ঘটে যাওয়া সেই রোমহর্ষক ঘটনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশে তিনি তার বন্ধুর বাড়ি ঘুরতে গেলে বেশ কিছু দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং তার মোবাইল এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সমস্ত দুষ্কৃতীদের প্রথমে মিনতি করেন এবং পরবর্তীতে তার উপর চড়াও হলে পাথর দিয়ে দুষ্কৃতীরা সায়নের মাথা ফাটিয়ে দেয় এবং মুখে গুরুতর আঘাত লাগে সায়নের। ঘটনার পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে সেখানে কোনো রকম সুবিধা পায় না সে। এরপরে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে চিকিৎসা করিয়ে বন্ধুর বাড়ি ফিরে যায় সায়ন। এরপরে থানায় অভিযোগ করতে গেলে বাংলাদেশের পুলিশ বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে। এমনকি সে যখন হেল্পলাইন নম্বরে ফোন করে তখন তাকে উল্টে দোষারোপ করা হয় কেন তিনি বাংলাদেশে এসেছেন। যদিও পরবর্তীতে বন্ধুর বাড়ি থাকাকালীনই সেই এলাকার বেশ কিছু লোকজন তার বন্ধুর বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। তারা বলে, যদি সায়ন কোনো রকম লিখিত অভিযোগ থানায় জানায় তাহলে পরবর্তীতে বন্ধুর পরিবারের সঙ্গে কিছু ঘটে যেতে পারে। এরপরে বন্ধুর কথা ভেবে এবং তার পরিবারের কথা ভেবে ভারতে ফিরে আসে বেলঘরিয়ার সায়ন। তবে সে জানাচ্ছে সেখানে কোনো রকম প্রশাসনিক সুবিধা বা সাধারণ মানুষের সুবিধা সে পায়নি। ভারতে ফিরে বাংলাদেশের হাই কমিশনে লিখিত অভিযোগ জানানোর কথা জানিয়েছেন ওই আক্রান্ত যুবক সায়ন। ঘটনায় সে আরও জানায়, বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে ভারতীয়রা যেন এখন বাংলাদেশে না যায়। এখন দেখার কি ব্যবস্থা নেয় দু দেশের সরকার। আমি বাংলাদেশে এই মাসের 23 তারিখ গেছিলাম, নভেম্বরের 23 তারিখ। কবে ফেরার কথা ছিল তোমার? আমার ফেরার কথা ছিল 26 তারিখ রাতে, মানে 27 তারিখ সকালে আমার ফেরার কথা ছিল। তোমার কি পাসপোর্ট ভিসা যা নিয়ম সেটা করে গেছিলে কি? সব বৈধভাবে পাসপোর্ট সহ ভিসা সহ ইমিগ্রেশনে আমি স্ট্যাম্প নিয়ে সমস্ত বৈধ পথে আমি বাংলাদেশ প্রবেশ করেছি। তুমি বাংলাদেশে কোথায় গেছিলে, কার কাছে গেছিলে? বাংলাদেশে আমি ঢাকার জুড়েন অঞ্চলের বাগানবাড়ি অঞ্চলে আমার বন্ধুর বাড়িতে গেছি। সে বন্ধু কি ডেকেছিল তোমাকে? সে আমাকে ডেকেছিল। ওইখানে গিয়ে কি দেখলে? ওখানে গিয়ে দেখলাম তো কিছুই না, কিন্তু হলো আমার সঙ্গে যে ভারতীয় হিন্দু হলে যে মানুষ পিটালে, ভারতীয় হিন্দুকে যদি মানুষ পিটায় তো তাকে বাঁচানো তো দূরের কথা, মানুষ উল্টো তাকে আরও সবাই মিলে মারা শুরু করে দেয়। সেই অভিজ্ঞতাটা আমার হলো। কোথায় কোথায় মেরেছে, কীভাবে মেরেছে? আমার মাথার মধ্যে পাথর দিয়ে হামলা করা হয়েছে, মুখের মধ্যে ছুরি দিয়ে হামলা করা হয়েছে, যার জন্য মাথায় 4টে সেলাই পড়েছে, মুখে 2টো সেলাই পড়েছে। আর আমার মুখের ভিতরে অনেক ক্ষত আছে সেগুলো, আর হাতে পায়ে তো আছেই। ওইখানে তুমি হসপিটাল বা পুলিশ প্রশাসনের কোনো কি সাহায্য পেয়েছিলে? না, পুলিশ প্রশাসনের কোনো সাহায্যই পাইনি আমি। আর প্রাইভেট হসপিটালে গিয়েও তারা অনেক ঘুরিয়েছে, শেষে ঢাকা মেডিকেলে আমি চিকিৎসা পেয়েছি রাত 3টে।